25শে জুন 2025 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা 5 মিনিটে কলেজে পৌঁছই। অন্যদিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। একজনের নাম জে, সে এসে ঢোকে, সবাইকে বসতে বলে, আমরাও বসি। সে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, আনঅফিসিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা। কলেজে তার বিরাট ক্ষমতা, সবাই তার কথা শুনতো। সে সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত, আমাকেও গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল। আমরা সবাই বসেছিলাম। কিছুক্ষণ পর একজন, যার নাম পি, আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে, জানতে চায় জে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা। আমি যেহেতু গার্লস সেক্রেটারি, আমি জে এবং টিমের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিই। তারপর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। একটু পরে জে আমাদের জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা। তারপর সে আমাকে বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে, তার গার্লফ্রেন্ডের পর আরো একজনকে ভালোবাসে এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে সত্যিই ভালোবাসি। বলি আমি ওকে ছাড়তে পারবো না। তারপর নিজেদের মধ্যে কথা বলা বলির পর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। তখনও পর্যন্ত সব ঠিক ছিল। সন্ধ্যে 6টা 10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়, আরো কিছুক্ষণ থাকতে বলে। আমরা তাই করি। সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়। সেই মুহূর্তে আমিও গুছিয়ে ফেলি, বেরোতে যাই। তখন যে আটকায়, পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা বেরিয়ে যায়। জের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে যায়। আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। যে আমাকে বাথরুমে নিয়ে যায়, যৌন সঙ্গম করার উদ্দেশ্য নিয়ে জোর করার চেষ্টা করে। আমি বাধা দিই, কিছু করতে না দিয়ে পিছনে ঠেলতে থাকি, হাউ হাউ করে কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু সে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। জে, এম এবং পি কে ভিতরে ডাকে। আমি ওদের সাহায্য চাই, আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের, কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি। তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে। এম সেটা এনে দেয়, আমি সেটা নিই, একটু বেটার ফিল করি। আমার জিনিসপত্র গোছাই, বাইরে যাই পালানোর জন্য। দেখি ওরা মূল দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। গার্ডও হেল্পলেস ছিল, আমাকে সাহায্য করতে পারেনি। এম এবং পি আবার জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় আমাকে। জেকে বলি আমাকে ছেড়ে দিতে, এমনকি ওর পায়ে পড়ি, কিন্তু ও আমাকে ছাড়েনি। সে এম এবং পি কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে, গার্ডকে বাইরে বসিয়ে রাখতে বলে। ওরা তাই করে। ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, আগের মতোই আমাকে হুমকি দেয়। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায়, যখন সে আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে যদি আমি সহযোগিতা না করি। যখনই সে ডাকবে তখনই যেন যায়। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। আমি এক টানা জীবন বাঁচাতে লড়েছি, কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেই যায়। আমার মাথায় জোরে আঘাত লাগে, তাও সে আমাকে ছাড়েনি। একটা সময় আমি দ্রুত ঘর ছেড়ে বেরোনোর চেষ্টা করি। আমি জীবন বাঁচাতে লড়ছিলাম। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মৃতদেহের মতো পড়ে থাকি। জোর করে যৌন সঙ্গম শেষ করে সে চলে যায়। রাত 10:50 আমি ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয়। সে আমাকে বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। বাইরে বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। আমার ফোন এম এর কাছে ছিল, যেটা আমার কাছ থেকে জোর করে গার্ডের রুমে নিয়ে গিয়েছিল। ওর থেকে আমার ফোনটা নিই। তারপর কলেজ থেকে বেরিয়ে যাই। বাবাকে বলি আমাকে নিয়ে যেতে। বাবাকে সব খুলে বলি। পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি জের ভয়ে ছিলাম। কিন্তু আজ আমি মনস্থির করেছি এবং আমার বয়ান লিখছি। আমি বিচার চাই। এক আইনের ছাত্রী হিসেবে এখন আমি একজন ভিকটিম। আমি চাই আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন জে, এম এবং পি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত এ। 26শে জুন 2025। हिंदुस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए আপনারা সরকার রিভিশন করছে করুক।